হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা রিয়াকশন করব নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার ম্যাচের যে ড্রেসিং রুমে যে ভিডিওটা যেটা রিলিজ হয়েছে তামিল বাইটসের থেকে, সেটার উপর আমরা এখন রিয়াকশন করব। অ্যান্ড আমরা সবাই জানি আজকে সেমিফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফার্স্ট সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো এই রিয়াকশন ভিডিওটার পরেই। তো চলো আগে রিয়াকশন ভিডিওটা করা যাক। এবং আমি ইয়াস্টারডে করেছি দ্য প্যারাডাইস গ্লিমস রিয়াকশন এবং খাকি টু এর আপডেটের উপর একটা ভিডিও, সেটাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেই ভিডিওটা পরে গিয়ে দেখো, এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। We always speak about being gun fielding unit. For me, most important for that is how we being proactive. I thought different phases of the game, the way we squeezed in, especially when Mitchell came in, that he couldn't rotate the strike. The way the throws came, bullet throws from outfield and in midfield, really squeezed them up really well. Coming to the contenders, the one who a third man, it's never easy seeing from there. It's just looking like a Superman, take that cap and get that direct hit. So that's it. Every game after game, he showed it again today. The way he stamped his authority on the field, the way he moves to the prime positions, taking those catches for us. Really squeezed in, put in those dives and body on the lines. Straight higher, fantastic. Yes, the way Shreyas played at that day against New Zealand, just amazing. সেই সময় কোনো চারা ছিল না, সেই সময় শ্রেয়াস আইয়ার এবং অক্ষর পটেল মিলে একটা খুব ভালো পার্টনারশিপ করে। Winners will be announced by Nuwan. সো ইজ ডান অ্যান্ড জাস্ট অসম। আমার মনে হয় নেট প্রবলেম হলো নাকি ভিডিওটা এরকম, আই ডোন্ট নো, কিন্তু জাস্ট অসম। অ্যান্ড ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড খুবই একটা টাফ ম্যাচ ছিল, একটা ভালো ম্যাচ ছিল, কারণ বাংলাদেশ পাকিস্তান ওয়াজ ওকে, নো প্রবলেম, বাট এগেনস্ট নিউজিল্যান্ড খুবই একটা টাফ ম্যাচ। অ্যান্ড সেখানে টস হেরে, মানে টস তার আগেও হেরেছে, কিন্তু সেখানে ব্যাটিং ফার্স্ট করে রানটাকে ডিফেন্ড করা সেটা ফার্স্ট, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের এগেনস্টে দুটোতে ইন্ডিয়া চেস করে জিতেছে, কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে একটা বড় টিমের এগেনস্টে ফার্স্ট ব্যাটিং করে টপ তিনটে ব্যাটসম্যান আউট হয়ে যায় খুবই তাড়াতাড়ি, এবং দেন শ্রেয়াস আইয়ার এবং অক্ষর পটেলের মধ্যে একটা পার্টনারশিপ ক্রিয়েট হয়। দেন লাস্টে ফিনিশিং টাচ দেয় হার্দিক পান্ডিয়া, রান গিয়ে দাঁড়ায় 249, দেন 250 টার্গেট ছিল নিউজিল্যান্ডের জন্য, এবং সেখানে ইন্ডিয়া ভালো বোলিং করে, বরুণ চক্রবর্তী জাস্ট অসম 5টা উইকেট নেয়, এবং তার ফলে ইন্ডিয়া খুবই তাড়াতাড়ি 205 অল আউট করে দেয় নিউজিল্যান্ডকে, এবং ম্যাচটা জিতে যায় এবং টেবিল টপ করে। এবং নাও আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন্ডিয়ার ম্যাচ সেমিফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, অ্যান্ড এটা খুবই টাফ। সবাইরাই ওই ট্র্যাভিস হেডকে নিয়ে বেশি সবাইরা ভাবছে, কারণ পাকিস্তানের জন্য বিরাট কোহলি যেমন, তেমনি ইন্ডিয়ার জন্য এখন ট্র্যাভিস হেড হয়ে গেছে, কারণ ট্র্যাভিস হেড ওডিআই ওয়ার্ল্ড কাপে হোক, T20I ওয়ার্ল্ড কাপে হোক, ইন্ডিয়ার এগেনস্টে সবসময় ভালো পারফর্ম করেছে, যেখানে 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ যেখানে আমাদেরকে ফাইনালে হারিয়ে অস্ট্রেলিয়া জিতে যায় ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023, সেই সময় ট্র্যাভিস হেড একটা খুবই ভালো ইনিংস খেলে, যেখানে ইন্ডিয়া 240 অল আউট হয়ে গেছে, 241 রান টার্গেট ছিল, সেখানে ট্র্যাভিস হেড আমার অতটা ফিগার মনে পড়ছে না, কিন্তু যতদূর সম্ভব 120 বলে 137 সামথিং করেছিল, এবং সেখানেও 100+ স্ট্রাইক রেট এসে ব্যাট করেছে, 110 কি 120 স্ট্রাইক রেট বা তার থেকে একটু বেশি কম হতে পারে, তার স্ট্রাইক রেট সে ব্যাট করেছে, এবং তারা 7 ওভার আগে অলমোস্ট জিতে গেছিলো সেই ম্যাচটা, এবং আমরা হেরে যাই ফাইনালে, এবং সেটারই বদলা নেওয়ার সময় হয়েছে। হ্যাঁ, T20I ওয়ার্ল্ড কাপে প্রিভিয়াস ইয়ার 2024-এ আমরা
হারিয়েছি অস্ট্রেলিয়াকে গ্রুপ ম্যাচে। আমরা 205 করেছিলাম এবং আমরা অস্ট্রেলিয়াকে 181-তে আটকে দিই এবং আমরা সেই ম্যাচটা জিতেছিলাম। কিন্তু ওডিআইতে 50 ওভারের ম্যাচে, ওডিআই ওয়ার্ল্ড কাপের পর, 2023-এর ওয়ার্ল্ড কাপের পর এই আজকের ম্যাচটা, যে এখানে সেমিফাইনালে আমাদের কাছে একটা খুবই বড় চান্স আছে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বার করার এবং ফাইনালে সরাসরি পৌঁছে যাওয়ার প্রথমে। এবং হ্যাঁ, ওখানে অনেক ভালো প্লেয়ার আছে, ট্র্যাভিসের, লাবুশেন, স্মিথ, ম্যাক্সওয়েল, জাম্পা অ্যান্ড আদার্স, অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার। কিন্তু আমাদের টিমেও ভালো ভালো প্লেয়ার আছে এবং আমরা 3টে ম্যাচ কনস্ট্যান্ট জিতে এসেছি এবং জাস্ট ফিঙ্গার ক্রস যাতে সব কিছু ভালো চলে। এবং বাংলাদেশ এবং পাকিস্তানের এগেনস্টে আমাদের টপ অর্ডার ভালো কাজ করেছে। শুভমান গিল এটাতে সেঞ্চুরি করেছে, দেন পাকিস্তানের এগেনস্টে বিরাট কোহলি সেঞ্চুরি করেছে। কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে আমাদের যে মিডল অর্ডারটা, শ্রেয়াস আইয়ার, অক্ষর পটেল, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, জাডেজা, এরা সেই মিডল যে অর্ডারটা সেটাকে টেস্ট করা হয়নি এবং সেই টেস্টিংটাই নিউজিল্যান্ডের এগেনস্টে হয়েছে এবং সেখানে ভালো খেলেছে। এবং বরুণ চক্রবর্তী যে আগে 2টো ম্যাচ খেলেনি এবং এই ম্যাচটা এসে খেলেছে এবং প্রথম ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, তার বল লিটারালি কেউ পড়তেই পারেনি এবং খুব সুন্দরভাবে সে উইকেট নিয়েছে, 5টা উইকেট ফার্স্ট ম্যাচে। এবং তার ICC টুর্নামেন্টসে তার ডেবিউ ছিল সেদিন এবং সেদিনই প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের মতো একটা বড় টিমের এগেনস্টে 5টা উইকেট নেওয়া জাস্ট অসাম। এবং আজকে যে ম্যাচটা এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমরা সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করছি। আমি জানি যারা আমার ভিডিও দেখছে তারাও ইন্ডিয়াকে সাপোর্ট করছে, বাংলাদেশ পাকিস্তান ছাড়া, কারণ তারা এখন সাপোর্ট করছে অস্ট্রেলিয়াকে। যাই হোক না কেন, তাদের সেগুলো বালি, কিছুই হবে না এসব ভেবে। আর জাস্ট ফিঙ্গার ক্রস অ্যান্ড হোপফুলি আমরাই জিতবো এবং আমরা ফাইনালে পৌঁছাবো সবার আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো ভিডিওটা এতটাই অবধি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। অ্যান্ড জাস্ট ইন্ডিয়া, ইন্ডিয়া।